আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। আর আজকের আয়োজনে থাকছে টক মিষ্টি বড়ি দিয়ে বড়ি ভর্তা। এখনো যেহেতু শীতকাল, তাই সবখানেতেই এই ধরনের বড়ি পাওয়া যাচ্ছে। এই তো টুকটুক করে হাঁটতে হাঁটতে চলে আসলাম বড়ই গাছের কাছে। এটা কিন্তু আমাদের গাছ না, এটা হচ্ছে আমাদের বাড়ির পাশের ফুপো হয় আর কি, সেই ফুপোদের গাছ। কিন্তু আমরা চুরি করতে আসি নাই, আমরা হচ্ছে বাসায় যেয়ে ফুপুর সাথে চেয়ে তারপরে এসেছি। তারপর এসে গাছটার উপরে অত্যাচার শুরু করে দিয়েছে আমার ননদ। তারপর সে বড়িগুলান পাড়তেছিল এভাবে, আর আমি হচ্ছে বড়িগুলা কুড়াইতেছিলাম। কুড়ানোর পর বাসায় এসে, আমাদের বাসা না, আমাদের হচ্ছে আর একটা ননদের বাসায়, তো সেখানে যে বড়িগুলান খেয়ে ভালোভাবে আগে ধুয়ে নিলাম। আমরা কিন্তু অনেকেই ছিলাম, আর আমাদের লোক সংখ্যা ছিল প্রায় 5 থেকে 6 জন, না তার চেয়েও বেশি হবে হয়তো। তে আমাদের লোক সংখ্যার চেয়ে বড়িগুলান কম হয়ে গেছিল, বাট সমস্যা নেই, সবাই মিলে আমরা ভাগাভাগি করেই খাবো। তারপরে তো বড়িগুলান আমরা ভালোভাবে ধুয়ে ফেললাম। মাশাল্লাহ, বড়িগুলান ধোয়ার পরে দেখতে অনেক সুন্দর লাগতেছে, আর খেতেও মাশাল্লাহ অনেক সুন্দর। তারপর বড়ি ভর্তা করতে যেয়ে দেখি কাঁচা মরিচ নেই, তো বাসায় নেই তো কি হয়েছে, চলে আসলাম বাগানে। আর এই তো মরিচগুলান উঠাইতেছিলাম। মরিচগুলা দেখতে অনেক ছোট হলেও অনেক কিন্তু ঝাল। তারপর আমি আর আমার ননদ মিলে মরিচগুলো উঠাইতেছিলাম। তো উঠানোর পরে এই যে লাল মরিচটা দেখতে এত সুন্দর লাগতেছিল, আমি তো ধরে ধরে ভিডিও করতেছিলাম। কালারটা আসলে অনেক সুন্দর লাগতেছিল। তারপরে তো আমার একটা পুচকে ননদ, সে হচ্ছে মরিচগুলো নিয়ে আমার আগেই পালাইতেছিল। আমি তারে বলতেছি এই দাঁড়া একটু, আমাকে নিয়ে যা, কিন্তু না, সে দেখুন এমন ভাবে দৌড় দিতেছে, মনে হচ্ছে চুরি করে নিয়ে পালাচ্ছে। কি আপনাদের কি মনে হচ্ছে যে আমরা মরিচগুলো চুরি করতে এসেছি? আর যদি মনে হয় তাহলে কমেন্ট করে বলে যাবেন, আর কাউকে কিন্তু বলবেন না। তারপরে তো বাসায় এসে আমাদের এটা হচ্ছে শিলপাটা, তো শিলপাটাটা ভালোভাবে পরিষ্কার করে নেওয়ার পরেই তো আমাদের সেই মরিচ, সেই ছোট মরিচের ঝাল বেশি বলে না, আসলেই ছোট মরিচের ঝাল বেশি। তারপর আমার ননদ হচ্ছে বড়িগুলান ভর্তা করতেছিল। আমি তারই বলতেছিলাম যে মরিচ একটু অল্প দিন আপু, কিন্তু সে আমার কথা শুনতেছে না। আমি কিন্তু বারবার বলতেছিলাম যে বড়ুয়ের থেকে কিন্তু মরিচ বেশি হয়ে যাচ্ছে, না সে শুনবে না, সবগুলা নিয়ে হচ্ছে বেটে ফেলে। মরিচগুলো এমন ভাবে বাড়তেছিল আর মরিচের বাসনাতে আমার তো ঝাল লেগে যাচ্ছিল। আসলে আমার ননদ সে হচ্ছে একটু ঝাল বেশি খায়, আর আমরা কিন্তু ঝাল বেশি খেতে পারি না। তো এমন ভাবে ঝাল দিতেছে আর বলতেছে তোরা যদি না খেতে পারিস আমাকে দিবি, আমি খাবো। আরে বাহ, কত সুন্দর কথা। তা যাই হোক, তার মনের আশাটা তো পূরণ হোক। মরিচ বাটা দেখে আমার আগে মনে হচ্ছে আমি খেতে পারবো না। তো যাই হোক, একটু মরিচগুলা বাটার পর বড়িগুলান হচ্ছে ছেঁচে নিচ্ছে। তো আমি বলতেছিলাম যে আপু আঠিগুলান হচ্ছে এভাবে গুঁড়া করেন না, আঠিগুলান থাক। তো সে বলে না, আঠিগুলান গুঁড়া করে চুষে চুষে খাবো। ও মা, এভাবে আঠি চুষে খেলে আবার জিভে আমার আবার হচ্ছে ছিলে যায়, আমি খেতে পারি না। তো তার ইচ্ছে মতোই বড়ি ভর্তাটা হচ্ছে, হোক সমস্যা নেই। তো দেখি আমার ননদিনী শেষমেশ কিভাবে বড়ির ভর্তাটা বানায়। তারপর মরিচ, বড়ই এগুলান কিন্তু বাটা হয়ে গেছে। এবার হচ্ছে শিলপাটাটা পরিষ্কার করে ধুয়ে ফেলার পর দেখুন মরিচগুলান দিতেছে। আমি বলতেছি আপু আর দিয়েন না, আগে হচ্ছে এগুলান মাখিয়ে দেখেন কেমন লাগে। তো আমার কথা মতো অল্প একটু দিল, দেওয়ার পরে সেগুলান ভালোভাবে হাত দিয়ে মাখানোর পর, এর ভিতরে আবার সরিষার তেলও দিয়েছে। তো তারপর একটু হাত দিয়ে ভালোভাবে মাখানোর পর আমি একটু খেয়ে দেখলাম, আমার কাছে মনে হচ্ছে ভালো হয়েছে, কিন্তু না, সে আরো হচ্ছে মরিচ দিবে। ওই যে বললাম না, সে হচ্ছে ঝালখোর, ঝাল খেতে পছন্দ করে, তাই তার কথা মতো সে সবগুলাই দিয়ে দিল মরিচ। দেওয়ার পরে খেতে যেয়ে দেখি ওমা কি ঝাল, আমি তো আর মুখে নিতেই পারতেছিলাম না। তারপরেও কিন্তু ওখানে পড়েছিল না, যে যার মতো পারে সে তার মতো নিয়ে পালাই। ওদের এভাবে বড়ি ভর্তা নিয়ে পালানো দেখে আমিও একটু নিয়ে, ওমা নেওয়ার পরে বিশ্বাস করেন আমি একটুও খেতে পারি না। তারপর তাদের মধ্যে একজনকে ডেকে আমি দিয়ে দিলাম যে তোরাই খা, আমার দ্বারা সম্ভব নাই বড়ি ভর্তা খাওয়া, কারণ অনেক অনেক ঝাল হয়েছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওটা আমি এখানে শেষ করতেছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।